এই দেখো বন্ধুরা, আমাদের ঘরের গাছে জবা ফুল কীরকম ফুটেছে। কত সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে। এখন 30টা আরও জবা ফুল ফুটেছে। আমি 10 থেকে 15টা জবা ফুল নিয়ে যাব। আমাদের কালী মার ফটো আছে, লক্ষ্মী মার ফটো আছে, নানা রকমের দেব দেবীরা আছেন। তো দেবতার পায়ে তো দেওয়া যাবে না, দেবীর চরণে দেওয়া যাবে। এবারে জবা ফুলগুলো তুলবো। আরও অন্যান্য ফুল আছে, সেগুলো দেখাতে পারলাম না, এইটুকুনি দেখালাম। জবা ফুলগুলো কি সুন্দর কালার, দেখলে এত সুন্দর লাগে। এই দেখো বন্ধুরা, আমাদের ঠাকুরের চরণে দিচ্ছি কীরকম, দুর্গা মায়ের চরণে। দেখতে পাচ্ছ, দুর্গা মায়ের চরণে দিচ্ছি কতগুলো ফুল, কি সুন্দর লাগছে। দেবীর চরণে ফুল দিতে এত সুন্দর লাগছে, বলতে পারবো না। অনেক অনেক ঠাকুর আছে, অনেক অনেক ঠাকুর আছে, তাদের চরণে দিই। ফটো টটোগুলো আছে, তাদের চরণে দিই। ওই দেখো বন্ধুরা, দিচ্ছি গীতা বই আছে, ভগবত গীতা, তুলসী দিয়েছি, ভগবত গীতায় তুলসী দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ? ওই দেখো আমাদের রাধে গোবিন্দের ফটো আছে, দেখতে পাচ্ছ? অন্ধকার, কারেন্টটা ঠিকঠাক নেই, টর্চটাকে টিপে আমাদের করতে হচ্ছে। এই দেখো আমাদের লক্ষ্মীনারায়ণ স্বয়ং বসে আছে সিংহাসনে। উনি আমাদের মানে সব কিছু, বিধাতার সব কিছু, কর্ম থেকে সব কিছু যা করে, সব A to Z, ভালো মন্দ সবটা উনি আমাদের দেখে দিচ্ছে, পথ দেখাচ্ছে। সেই পথে আমাদেরকে চলতে হচ্ছে, ওনার পথেই আমাদের চলতে হবে শরণাগত, তাই না বন্ধুরা? বলো। এই আমার দেখো, আমার ভোলে বাবা বসে আছে, কত সুন্দর আমার ভোলে বাবা বসে আছে। ওই যে একটা ছোট্ট ভোলে বাবা বসে আছে, দেখেছো মূর্তিটা? ওটা আমার বেটা নিয়ে এসে ব্যাঙ্গালোর থেকে, ওখানে থেকে নিয়ে এসে, ওখানে পড়াশোনা করে ওখান থেকে নিয়ে এসে দিয়েছে, দেখেছো? তাই আমাদের ভোলে বাবা কত সুন্দর। তোমরা সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে প্রার্থনা করি, যে যেখানে আমার লাইভটা দেখতেছ, যেখানে দেখতেছ, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, ভগবান আশীর্বাদ করুক। আমি চাই যেন সবাই ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। তো একটু লাইক কমেন্ট শেয়ার একটু করো অল্পতে। এই দেখো আমাদের রাধে গোবিন্দ সবার ফটো দেখো। এই দেখেছো আমাদের কত কষ্ট পেয়েছে রাধারানী, এই দেখেছো? কৃষ্ণ দুজনেই বসে আছে, রাধা কষ্ট পেয়েছে, তাই না? কৃষ্ণ যে আবার বিয়ে করেছে, তাই রাধা কষ্ট পেয়েছে, কিন্তু রাধাকে তো ভালোবাসে খুব, না? রাধাই তার প্রাণ, একটি আত্মা দুজনে। এবার রাধা যে অন্য কাউকে বিয়ে করেছে, আইনের স্ত্রী, তাই না? কিন্তু বিধাতা এমন কলম লিখেছে, এই জন্য বলেছে, কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। বুঝলে বন্ধু? এই জন্য গানটা যে বেরিয়েছে একদমই রাইট। যেমন রাধারানী ছটফট করে, তেমন কৃষ্ণও ছটফট করে, কিন্তু ভাগ্যের খেলা, ভগবান স্বয়ং ভাগ্যের খেলা চলনায় আছে। আমি তুমি তো তুচ্ছ, বলো বন্ধুরা, বলো। দেখো রাধারানীকে ইশারা করতেছে, এটা করো ওটা করো, তো বুঝতেই পারে না। এই দেখো আমাদের কৃষ্ণের বাঁশির সুরে রাধা দৌড়িয়ে ছুটে আসতেছে। খুঁজতে পাচ্ছে না, কত খুঁজতেছে, কোথায় কোথায় না খুঁজছে। কৃষ্ণ এমনভাবে ভাম করেছে, কষ্ট পাচ্ছে, শুয়ে পড়েছে কি কাঁদতে কাঁদতে, খুঁজে পাচ্ছে না রাধাকে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে আমাদের রাধারানী, তাই না বন্ধুরা? আমি আমার মতো করে বললাম, বলে আনন্দ পেলাম। হরে কৃষ্ণ।